কম্পিউটারের মতো ইন্টারনেটের শুরুটাও হয় 19 শতকের মাঝামাঝি 1950-এ। এ সময় ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপর সোভিয়েত আর মার্কিনের মধ্যে চলছিল শীতল যুদ্ধ বা কোল্ড ওয়ার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পারমাণবিক বোমার ভয়াবহতা দেখে পুরো বিশ্ব হতবাক। সবারই এক চিন্তা, আবার কোনো যুদ্ধ লাগলে কি হবে। সোভিয়েত আর মার্কিন দুই গ্রুপই তখন পারমাণবিক অস্ত্রের অধিকারী এবং একে অন্যকে সন্দেহের চোখে দেখা শুরু করেছে, কখন যেন কে কাকে আক্রমণ করে বসে। ঠিক সেই সময় 1957 সালে সোভিয়েত তাদের প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক উৎক্ষেপণ করে মহাকাশে। সেটা ছিল সেই সময়ের এক বিরাট মাইলফলক। আর মার্কিনীদের জন্য যা ছিল বলা যায় লজ্জার, কারণ মার্কিনীরা নিজেদের সবচেয়ে সেরা মনে করত। তখন মার্কিন সরকার সেই সময় একটা গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে, যার কাজ হবে বিভিন্ন টেকনোলজি নিয়ে গবেষণা করা। এর নাম দেয়া হয় অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট বা আরপা। তখন তাদের গবেষণার স্বার্থে একটা তথ্য আদান প্রদানের নেটওয়ার্ক প্রয়োজনীয় হয়ে পড়ল, যেটা হবে খুব সিকিউর। এবং রাশিয়া যদি পারমাণবিক আক্রমণ করেও বসে, নেটওয়ার্ক তবুও যেন কাজ করে। সেখান থেকেই তৈরি হয় আরপানেট, যেটা ছিল মূলত 4টা কম্পিউটারের একটা নেটওয়ার্ক। এখন শুনতে খুব সহজ মনে হলেও সে সময়ের জন্য কিন্তু বিষয়টা ছিল বেশ জটিল। এরপর 1971 সালে যখন আমরা আমাদের স্বাধীনতার জন্য মরণপণ লড়াই করছি, 18টা কম্পিউটার তখন কানেক্টেড হচ্ছে আমেরিকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এরপর 72 সালের মধ্যে এই নেটওয়ার্ক বিস্তৃতি লাভ করে পুরো পশ্চিমা বিশ্ব জুড়ে। সেখান থেকেই ইন্টারনেটের সূচনা। যদিও প্রথম দিকে এই ইন্টারনেট প্রযুক্তি ছিল বেশ জটিল, কারণ কমেন্ট লিখে লিখে একটা ইনফরমেশন বের করা লাগতো, যা সাধারণ যে কারো পক্ষে করাটা একরকম অসম্ভবই ছিল। ইনি হলেন টিম বার্নার্স-লি। তার একটা আবিষ্কারই পাল্টে দেয় এই ইন্টারনেটকে। সে আবিষ্কার করে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যার কারণেই আমরা আজকে ওয়েব পেজ দেখতে পাই আর একটা লিঙ্কে ক্লিক করে চলে যাই আরেক পেজে। এই পুরো আইডিয়াটাই ছিল তার, আর সে তার এই দারুণ আবিষ্কারটা উন্মুক্ত করে দেয় সবার জন্য একেবারে বিনামূল্যে। ওয়েব ব্রাউজার ইন্টারনেট ব্যবহারে নিয়ে এলো বৈপ্লবিক পরিবর্তন। প্রথমবারের মতো মানুষ লেখা এবং ছবি একত্রে স্ক্রল করে দেখতে পারলো, এক লিঙ্কে ক্লিক করে অন্য ওয়েব পেজে প্রবেশ করতে পারলো নিমিষে, যা এখন খুব সিম্পল শোনালেও সে সময় তাই ছিল পুরো বিশ্বকে বদলে দেওয়ার মতো একটা ব্যাপার। আমরা প্রবেশ করলাম ইনফরমেশন এজে। এরপর ইন্টারনেটের ব্যবহার দিন দিন বৃদ্ধি পেতে থাকলো, আর ইন্টারনেটে তথ্যের পরিমাণও বাড়তে থাকলো। এত লক্ষ লক্ষ ইনফরমেশন থেকে কোনো একটা ইনফরমেশন বের করাটা ছিল খুবই কঠিন কাজ। কাউকে না কাউকে এগিয়ে আসতে হতো এই ইনফরমেশনগুলোকে একটা স্ট্রাকচারে সাজানোর জন্য। এখান থেকে ল্যারি পেজ আর সার্গেই ব্রিন এর গল্পে প্রবেশ। এই দুজনের প্রচেষ্টাতেই গুগল নামের এক জাদুকরী জিনিসের সূচনা হয়, যা পুরো পৃথিবীকে এক ধাক্কায় বদলে দেয় পুরোটাই। এরপর থেকে এই পরিবর্তনের হাওয়া এমন গতিতে বইতে শুরু করলো যা আগে কখনো মানুষ দেখেনি। ইন্টারনেট মানেই গুগল, যেন এক সমর্থ শব্দে পরিণত হয়েছে এখন। এরপর শুরু হয় সোশ্যাল নেটওয়ার্কের উত্থান, যা আমাদের বাস্তব সামাজিক ব্যবস্থাকে একটানে নিয়ে গিয়েছে ইন্টারনেটে। আমরা অনেকে এখন ইন্টারনেটেই বেশি সময় কাটাই বাস্তব জীবনের চেয়ে। ইন্টারনেট এখন আর শুধু কতগুলো কম্পিউটারের কানেকশন নয়, বরং তা হয়ে উঠেছে এক বিশাল মস্তিষ্ক, যেখানে আমাদের সবার মস্তিষ্ক কানেক্টেড। আজ থেকে 100 বছর আগে যা মানুষ কল্পনাও করেনি। আজকে সমস্ত মানব সভ্যতার সকল জ্ঞান সবার জন্য উন্মুক্ত। আজকে আমরা সত্যি টেলিপ্যাথি প্রাণীতে পরিণত হয়েছি। আমাদের হাতের মোবাইল আমাদের একটি অঙ্গে পরিণত হয়েছে, যার মাধ্যমে আমরা আমাদের চিন্তা, আমাদের কল্পনা, আমাদের ইচ্ছা মুহূর্তে হাজার মাইল দূরে কারো মস্তিষ্কে পৌঁছে দিচ্ছি। আজ আমরা সময় এবং দূরত্বকে অতিক্রম করেছি। পুরো মানব সভ্যতা একটা বিরাট মস্তিষ্কের মতো কাজ করছে এখন, যার ফলাফলও আমরা দেখতে পাচ্ছি। আমরা মাইক্রো থেকে ন্যানো প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছি, পরমাণু পর্যায়ে নিয়ে গিয়েছে আমাদের ইঞ্জিনিয়ারিং।
সবকিছু এত দ্রুত এগিয়ে যাচ্ছে শুধুমাত্র এই ইন্টারনেটের কারণে, যা হাজার হাজার বছরের মানব সভ্যতার সকল জ্ঞান উন্মুক্ত করে দিয়েছে সবার জন্য। আমরা যখন ভাষা আবিষ্কার করেছি তখন আমরা একজনের জ্ঞান অন্যজনের মধ্যে সরাসরি পাঠানো শিখেছি। আমরা যখন লেখা আবিষ্কার করেছি তখন আমরা জ্ঞান পরবর্তী সময়ে পাঠাতে পেরেছি। আর এখন এই ইন্টারনেট তা এনে দিয়েছে আমাদের হাতের মুঠোয়। তবে হ্যাঁ, গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি। তাই এই ইন্টারনেটের শক্তি ব্যবহার করাতে চাই সতর্কতা, যেন এর কোনো অপব্যবহার না হয়। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর আমাদের নতুন ভিডিও কেমন লাগলো কমেন্টে জানান। সামনে আরো এমন অনেক ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত থাকুন কৌতূহলী সব সময়। সবাইকে আবারও ধন্যবাদ।